ওই মুসলমান কিছু পাঁচাটা কুত্তা ওই কুত্তাগুলো করবে। উনি উনি পড়াশোনা করেছেন, বলছেন 2 ক্লাস যদি পড়তেন, টাইটেল পড়তেন, উনি তো জানেন শরীয়ত কী বলছে। যদি কোনো মুসলমান একবার রামকে সেজদা করে, আর একবার আল্লাহকে সেজদা করে, একবার দুর্গাকে সেজদা করছে, আবার আল্লাহকে সেজদা করছে, সে কমবক্তা মুসলমান হতে পারে? মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান, তাকে মুসলমান বলা যাবে? আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি পুজো করব, আমি মদ খাবো, আমি তাড়ি খাবো, আমি গাঁজা খাবো। ভালোবাসা মুখে হয় না, ভালোবাসা অন্তরে হয়। কিছুদিন আগে যোগী আদিত্যনাথ বলেছে যারা রাম মন্দির নিয়ে প্রশংসা না করবে তারা ভারতীয় নয়। উনি বললেই হয়ে যাবে। 2 দিন পরে আমি বলবো যদি মসজিদ যদি প্রশংসা না করে তারা ভারতীয় নয়। একদিন এ বলে একদিন খ্রিস্টানদের বলবে গির্জার যদি তাকে প্রশংসা না করে সে ভারতীয় নয়। এসব মন গড়া কথা, এসব মন গড়া কথা। এইভাবে মানুষকে কাছে টানা যায় না। ভালোবাসা মুখে হয় না, ভালোবাসা অন্তরে হয়, অন্তরে হয়। তো আমাকে ভারতীয় নাকি ওনাকে প্রমাণ করতে হবে? আগে কী বলে যোগী আদিত্যনাথকে আগে ওনাকে বলুন উনি ভারতীয়, ওনাকে প্রমাণ করতে বলুন। উনি যদি সত্যিকারের ভারতীয় হয় তা মানুষের প্রতি এত অত্যাচার কেন, এত এত জুলুম কেন? ওনার নামই হয়ে গেছে বুলডোজার, ওনার নামই হয়ে গেছে বুলডোজার। তো ওনাকে আমায় ভারতে প্রমাণ করতে হবে, ভারতবর্ষের মানুষকে প্রমাণ করতে হবে আমরা ভারতীয় না ভারতীয় নয়। যখন প্রয়োজন হবে তখন দেখিয়ে দেবো, তখন দেখিয়ে দেবো। যখন কোনো দেশ এই দেশের উপর আক্রমণ করবে তখন আমরা দেখিয়ে দেবো এই দেশের জন্য জীবনটা কাকে দিয়ে বিলিয়ে দিতে পারি না দেখিয়ে দেবো। এই দেশকে বাঁচাবার জন্য আমরা কি করতে পারি। আর যোগী আদিত্যনাথ সেদিন খাটের তলায় ঢুকে পড়বে, দেখবেন সেদিন খাটের তলায় ঢুকে পড়বে। ক্যানিং পূর্বে সওগাত মোল্লা দেখলাম রামনবমী মিছিলে হাঁটছে, আবার স্টেডিয়ামে বক্তব্য দিচ্ছে যে আমি 2 ক্লাস কম, টাইটেল পাস মাওলানা। দেখেন এই নিয়ে আপনি আমার প্রশ্ন কী করতে চাইছেন? ও 2 ক্লাস পড়তে যদি টাইটেল পাস করে ফেলতো হয়তো হতো। রামনবমীর কী করছে বলছেন? মিছিলে হাঁটছে। কাল কিয়ামতের ময়দানে, মহাশারের ময়দানে ওর হয়তো জবাব আমি দিতে যাব না, ওকে দিতে হবে, ওনাকে দিতে হবে। এই নিয়ে বিতর্কে যাওয়ার কী দরকার আছে? আমরা যারা শরীয়ত অনুযায়ী চলবে তাদের পক্ষে থাকব, যারা বেশরীয়তি কাজ করবে তাদের বিপক্ষে থাকব, যারা আল্লাহ রসুলের হুকুম হাকাম অনুযায়ী চলবে তাদের পক্ষে থাকব, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে চলবে তাদের বিরুদ্ধে আমরা থাকব। উনি রাজনীতি করে, উনি বলছেন, উনি রামনবমীর মিছিলে হাঁটছেন, উনি পুজো মণ্ডপে যাচ্ছেন, উনি পড়াশোনা করেছেন, বলছেন 2 ক্লাস যদি পড়তেন, টাইটেল পড়তেন, উনি তো জানেন শরীয়ত কী বলছে। তো এই জ্ঞানটা আমাকে দিয়ে দরকার নেই। তিনি তো একজন মুসলিম লিডার, রাজনীতি করলেও তার এই রামনবমীতে হাঁটাটা কতটা যুক্তিসঙ্গত? আপনি তো একজন ধর্মগুরু হিসেবে আপনি কি বলবেন, এটা কতটা যুক্তিসঙ্গত? আমি আপনাকে একটা কথা বলছি, তিনি মুসলিম লিডার বলে কী হয়েছে? মানে ধর্মে তো তিনি ইসলামের অনুসারী। মুসলিম কাকে বলে, মুসলমান কাকে বলে তার ব্যাখ্যা দেন তো। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান, তাকে মুসলমান বলা যাবে? আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি পুজো করব, আমি মদ খাবো, আমি তাড়ি খাবো, আমি গাঁজা খাবো, আমি গরিবের প্রতি অত্যাচার করব, আমি গরিবের প্রতি জুলুম করব, আমি মা বোনেদের চোখের পানি ফেলবো, আমি মুসলমান? আমি সওগাত মোল্লাকে বলছি না, কিন্তু আমি এই কাজটা করি, তা আমি মুসলমান? মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয়ে গেল নাকি? অত সহজ নয়। তাকে ইসলাম অনুযায়ী চলতে হবে, দিন অনুযায়ী চলতে হবে, শরীয়ত অনুযায়ী চলতে হবে।
আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হাকাম অনুযায়ী চলতে হবে। যদি কোনো মুসলমান একবার রামকে সেজদা করে, আর একবার আল্লাহকে সেজদা করে, একবার দুর্গাকে সেজদা করছে, আবার আল্লাহকে সেজদা করছে, সে কোন বক্তা মুসলমান হতে পারে? সে তো মুশরিক, সে তো মুশরিক। কিন্তু আমরা দেখেছি সরকারিভাবে দীঘাতে জগন্নাথ মন্দির করা হলে এরপরে দুর্গায়ন করা হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছে। সংখ্যালঘুদের জন্য তো তেমন কোনো ঘোষণা দেখছি না। দেখেন, জগন্নাথ মন্দির হয়েছে, এতে আপনারা হয়তো খুশি হন না, আমি খুশি হয়েছি। জগন্নাথ মন্দির হয়েছে, আবার কি বলে কি দুর্গা অঙ্গন করবে, করতে পারে। পশ্চিমবাংলার সরকার, তার কাছে আমি আগেও দাবি রেখেছি, আজকেও রাখছি, আপনাদের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দীঘায় 60% আমার হিন্দু ভাই বোন মায়েরা যায়, তার জন্য উনি জগন্নাথ মন্দির করেছেন। আমি খুশি, আর হিন্দু ভাইদের তারা পুজো করবে, তারা ওখানে যাবে। ওখানে 40% মুসলমান যায়, 40% মুসলমান যায়। আমার দাবি, ওয়াকফ বোর্ডের অর্থ নিয়ে সেখানে একটা মসজিদ করা হোক। আমরা তো বহুদিনের দাবি রাখছি, সে দাবি মানছে না। মমতা ব্যানার্জি মঞ্চে উঠে বলছেন আমার কাছে সবাই সমান, সবাই সমান। কী করে সমান হলো? বাপের দুটো বেটা, একটা বেটা কাঁদবে আর একটা বেটা হাসবে, একটা বেটা খেতে পাবে না আর একটা বেটা মেলাতে গলা ভরে খাবে। আর বাপ, সে তো বাপ কী হলো? যে বাপ হবে, যে অভিভাবক হবে, তার কাছে সব সমান হবে, সব সমান হবে। তো আজকে আমরা মুসলিম, আমরা বুঝতে পারছি, সব বুঝতে পারছি, চুপ মেরে আছি। আমরা সময়ের অপেক্ষায় আছি, সময়ের অপেক্ষা আছে। একটা জিনিস শোনেন, মুসলমানদের যদি কেউ ঠকায়, আল্লাহ তাকে ঠকাবে। এ জাতিকে ঠকিয়ে কেউ পার পায়নি। কত কত অতি মহারথীকে দেখেছি। মুসলমান এরা আমাদের দিয়ে ইউজ করা হবে। মুসলমান এরা রানী রাসমণি ভরাবে, ব্রিগেড ভরাবে, শহীদ মিনার ভরাবে, ব্রিগেড ভরাবে, বাসে ভর্তি হয়ে যাবে, বাসের মাথায় ঝুলে ঝুলে যাবে, ঝান্ডা বাঁধবে, প্যান্ডেল বাঁধবে, হাতে বাঁশ নেবে, হাতে লাঠি নেবে। মুসলমান নিয়ে রাজনীতির দলের জন্য মারামারি করবে, কাটাকাটি করবে। রাজনীতি দলেরা কীভাবে নিতে হবে, কীভাবে এমএলএ হবে, কীভাবে প্রধান হবে, কীভাবে মন্ত্রী হবে, তার জন্য মুসলমান মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, লড়াই করবে। আর এই বিনিময়ে মুসলমানরা কী পাচ্ছে? ভারত স্বাধীন হওয়ার পর থেকে কী পাচ্ছে? উপপ্রধান। এমএলএ হবে কে? এমএলএ হবে মুসলমান? না না, যোগ্য নাই। এমপি হবে কে? মুসলমান? না না, এদের যোগ্য নাই। সভাপতি হবে কে? সভাধিপতি হবে কে? মুসলমান? না না, এদের যোগ্য নাই। প্রধান হবে কে? মুসলমান? না, এদের যোগ্য নাই, এদের যোগ্য নাই। মুসলমান এরা আগুন জ্বালিয়ে দিয়ে রান্না করবে, পেঁয়াজ ছিলবে, আলু ছিলবে, এরা বিরিয়ানি রান্না করবে, করে আর ওনারা সে খাবে, খেয়ে ঝুটোগুলো আমাদের দিয়ে যাবে। এটা মুসলমান বুঝতে পারছে। ঘাসে মুখ দিয়ে চলে না। আচ্ছা, মুসলমানের দুরবস্থা এরকম কেন? কিসের জন্য? কিছু পাঁচাটা কুত্তা আছে, কিছু পাঁচাটা কুত্তা আছে। আপনি হক কথা বলতে যাবেন, আপনাকে যে কোনো প্রকারের একটা কেস খাইয়ে দেবে, আপনার ঘর জ্বালিয়ে দেবে, আপনার মাথায় লাঠি মারবে। এটা কোনো অমুসলিম করবে না। ওই মুসলমান কিছু পাঁচাটা কুত্তা, ওই কুত্তাগুলো করবে, ফেদি মার্কাগুলো করবে, এরা করবে। আচ্ছা, মুসলমানের মতো লড়াই লাগিয়ে দিচ্ছে,
এটা মুসলমানদের বুঝার ক্ষমতা নেই, ভাই ভাই লড়াই লাগিয়ে দিচ্ছে, এটা মুসলমানদের বুঝার ক্ষমতা নেই। আর কি বলবো আপনাকে।